হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা শুধু তাদের জন্যই যারা বেসিক্যালি একদম বিগিনার লেভেলে আছেন এবং প্রবলেম সলভিং শুরু করতে যাচ্ছেন, তাদেরকে আজকের এই ভিডিওটা ডেডিকেটেড করা হলো। বেসিক্যালি আপনি সি ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, বাট আপনি চাচ্ছেন আমি ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি আমি প্রবলেম সলভিংটাও কন্টিনিউ করব। তাহলে আমি কিভাবে শুরু করতে পারি? আজকের এই ভিডিওতে আপনাদেরকে তাই বলা হবে। বেসিক্যালি আমি শুরুর দিকে যদি বলি, আমাদের যে প্লেলিস্টটা আছে সি প্রোগ্রামিংয়ের, একদম বাংলায় শেখানো হচ্ছে, সেই প্লেলিস্ট থেকে আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা ছিল সেখানে আমরা ভেরিয়েবল এবং ডাটা টাইপ সম্পর্কে জেনেছি। যদি না জেনে থাকেন তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে লাস্টের যে লেটেস্ট ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখে আসবেন। তো ইতিমধ্যে আমরা দেখাবো যে প্রথমে আমরা দেখছি যে সাবস্ট্রাকশন বা অ্যাডিশন, মানে যোগ বা বিয়োগ করা। এখন আপনারা যদি ভেরিয়েবলের ক্লাস করে থাকেন, আই থিঙ্ক অনেকেই জানেন যে একটা ভেরিয়েবল কেমনে নিতে হয়, একটা ইন্টিজার কেমনে নিতে হয়, বাট হয়তো যোগ করতে পারেন না বা বিয়োগ করতে পারেন না। এটা একদম খাতায় কলমে যেভাবে করেন সেরকমই একদম ইজি। তো এটা আমরা একটু দেখবো আজকে কীভাবে যোগ করতে হয়। লাইক যোগ করার জন্য আমরা একটা ইন্টিজার নিব, সেটাকে আমরা ইনপুট নিয়ে নিব। বেসিক্যালি আপনাদের একদম বেসিকে যেভাবে যেখানে শেখানো হয়েছিল আমাদের ওই ভিডিওটাতে, সেটা দরকার বলে দেখে আসুন, আবার রিভাইজ হবে। না বুঝতে পারলে ওটা অবশ্যই দেখতে হবে। আপাতত ধরে নিচ্ছি আপনারা ওটা দেখে নিয়েছেন, তো আমরা একটু কন্টিনিউ করি। আমরা প্রথমে এ বি ইনপুট নিয়ে নিলাম, এখন আমরা এটা যোগ করব। তো যাদের এই প্রবলেমটা হচ্ছে যে ভাই আমি যোগ পারতেছি না, তারা একটু ক্লিয়ারলি দেখবেন। প্রিন্ট এফে গিয়ে আমরা যোগ করে দিলাম, অ্যান্ড দ্যাটস ইট। অ্যান্ড আমরা এখানে ইনপুট আউটপুটে 1 2 দিয়েছি। তো 1 2 এর যোগফল কত আসতে পারে আমাদের? যদি ভুল না করি 3 হবে। তো আই থিঙ্ক এটা সবাই পেরেছেন। তো এটা ছিল বেসিক্যালি আমাদের যোগ করা, কীভাবে যোগ করতে হয়, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা এই যোগ করার প্রবলেমটা সলভ করলাম, ঠিক আছে? এখন এই প্রবলেমটা আমি যে সলভ করলাম, এটা আমি সাবমিট কোথায় করব, বা আমি নিজেকে প্রবলেম সলভিংয়ের দুনিয়াতে কীভাবে নিয়ে যাব, এই বিষয়টাই আজকের এই ভিডিওটাতে আমি ক্লিয়ার করব। তো আপনাদের জন্য আরও একটা দুইটা আমরা কোড লিখি যে আমরা যে যোগ করলাম বিয়োগ করলাম বা এগুলা যে কীভাবে করব। তো এই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করি, ক্লিয়ার না হলে হয়তো সমস্যা। এখন আপনারা যোগের ভিডিওটা দেখতে পেরেছেন, তার মানে বিয়োগের জিনিসটা আপনারা আই থিঙ্ক এখন বুঝে ফেলেছেন যে কোন জায়গায় কী করতে হবে। তো আমরা একটু আলাদা ওয়েতে বিয়োগ করব, চলেন। সেটা হচ্ছে যে ধরেন আমরা বিয়োগটা করব আর একটা ভেরিয়েবলের মধ্যে এ মাইনাস বি। এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে আমাদের যেটার ভিতরে অ্যান্সার থাকবে। তো এটাকে আমরা প্রিন্ট করব। এটা বেসিক্যালি হয় কি, এটা আমাদের একটা ট্র্যাক রাখতে সুবিধা হয়। তো আমরা এটা করে নিলাম, %d দিয়ে প্রিন্ট করতে হয়। তো আমরা অ্যান্সারকে প্রিন্ট করে দিলাম, অ্যান্ড আমরা চেক করি আমাদের সেম জিনিসটা আসতেছে কিনা। 1 থেকে 2 বিয়োগ করলে -1 আসার কথা, এবং সেটাই আমাদের এসেছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের সাবস্ট্রাকশনের প্রবলেম। হচ্ছে যে জাস্ট খালি আমি দেখাই যে পুরো ফর্মেটটা যেহেতু সেম, তো আমরা এখানে জাস্ট মাল্টিপ্লিকেশনটা কেমন হচ্ছে, একটা স্টার দিয়ে দেবো মাঝখানে। স্টার দিলে এটা মাল্টিপ্লিকেশন সাইন, অ্যান্ড আমরা রান করে দিই কোড, দেখে আমাদের অ্যান্সার কত আসে। 1 আর 2 গুণ করলে 2 আসতেছে। দ্যাটস ইট, একদম সিম্পল। তো আজকে যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও আমাদের এই প্রবলেম সলভিং সেশনের, তো এখানে আমরা সি দিয়ে প্রবলেম সলভিং করা শেখাবো। তো এই সেশনটাতে বেসিক্যালি আমাদের একদম শুরুর 3টা প্রবলেম আমি আপনাদেরকে দেখালাম কীভাবে যোগ বিয়োগ এবং গুণ করতে হয়। অ্যান্ড যদি আমি বলি ভাগ করব কিভাবে, যেহেতু যোগ বিয়োগ গুণ শিখিয়েছি, ভাগটাও তো এর সাথেই চলে আসে। তো আমরা একটু দেখে নিই তো ভাগ কীভাবে করব। সিম্পল বিষয়, আমরা এখানে একটা ভাগ চিহ্ন দিয়ে দিব, যেটা আমরা বেসিক্যালি একদম হাতে কলমের মতোই, জাস্ট খালি আপনি কোডে কনভার্ট করতেছেন। এই সিম্পল বিষয়টা আই থিঙ্ক সবার পারার কথা। অ্যান্সারটা দেখেন চলে আসছে 2। অ্যান্ড এটা যদি আপনি আপনাদেরকে কোডগুলো একটু ভালো করে জুম করে দেখাই দিই, যে আমাদের প্রথমে অ্যাডিশনের কোডটা ছিল এটা, ইনপুট আউটপুট সেম ছিল, 4 2 6 আসতেছে, আমাদের প্রপার কোড সেম, সব ঠিক আছে। তারপর আমরা যদি সাবস্ট্রাকশনে চলে যাই, সেখানেও আই গেস এখানে জাস্ট খালি কোডটা চেঞ্জ করতে হবে। a-b, 4 থেকে 2 বিয়োগ করলে 2 অ্যান্সার চলে আসবে। তারপর যদি আমরা এই যে গুণ চিহ্ন দিয়ে গুণ করি, 8 চলে আসতেছে। মজার বিষয়, তো আসলে প্রবলেম সলভিং জিনিসটা হয় কি, যে একটা জিনিস লিখতে পারে, আমি ক্যালকুলেটরের মতো যোগ বিয়োগ করতেছি। লাইক একটা সিম্পল জিনিস চিন্তা করেন, আপনি যে ক্যালকুলেটর ইউজ করতেছেন, এই ক্যালকুলেটরটাও কিন্তু আপনাকে এই জিনিসগুলাই ভিতরে সেট করা, মানে একটা ক্যালকুলেটরের ভিতরে এই মেথোডোলজিগুলাই ইউজ করা হয় সুন্দর করে। এগুলাই ভাগ ভাগ করে বসানো থাকে ফাংশন ওয়াইজ, এবং আপনি এগুলাই ইউজ করে একটা ক্যালকুলেটর তৈরি করে ফেলতে পারবেন। হয়তো এখন পারবেন না, আর কিছুদিন পরে পারবেন, বাট এই কনসেপ্টটা সেম। তো এতটুকু আই গেস আপনাদের অলরেডি দেখা হয়ে গেছে। তো আমরা
আর দেরি না করে আমরা চলে যাবো এখন বর্তমানে আমাদের সেই প্রবলেম সলভিংয়ের দুনিয়ায়, যে আমরা কোথায় গেলে এই প্রবলেমগুলো সলভ করতে পারবো বা এই প্রবলেমগুলো দেখতে পারবো। তো আমরা চলে যাবো বিগ ক্রাউডে, এবং বিগ ক্রাউড থেকে আমরা যে জিনিসটা দেখবো এখানে যদি একটু জুম করে দেখাই, প্রবলেমস নামে একটা অপশন আছে, আমরা সেখানে চলে যাবো। এখানে তোমাদের বিগিনার লেভেল, অ্যাডভান্স লেভেল, সব লেভেলের প্রবলেম আছে। আমরা বিগিনার লেভেল থেকে শুরু করবো, যেহেতু আমাদের শুরু, অ্যান্ড এটা তোমাদের স্টার্টিংয়ে করা হবে। আমি অনেক প্রবলেম এখান থেকে করেছিলাম, তারপরে হয়তো একটা টাইমে করা হয় না, বাট আমরা চলে যাবো প্রথম কোশ্চেনটাতে। তো এখানে আমি তোমাদেরকে প্রবলেমটা পড়া শিখাবো। লাইক তোমার এখানে তোমার একটা ইন্টারফেসে ঢুকেছো, এবং এই ইন্টারফেসটাতে তোমাকে প্রবলেমটা কীভাবে পড়তে হবে সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। অ্যান্ড এখানে কী চেয়েছে একটু আমরা যদি খেয়াল করি, বেসিক্যালি এখানে তো পুরোটা যদি তুমি পড়ো তাহলে তুমি বুঝতে পারবা এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চেয়েছে। তো আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে গেলে আমাদের কোডটা তো লিখতে হবে। তো আমরা আর দেরি না করে এখানে আমরা চাপ দিয়ে, এই যে সাইডে কিন্তু এখানে কোড লেখার অপশন আছে, এখানে C# সিলেক্ট করা আছে, এটা দিয়েও করা যায়, বা তুমি চাইলে C++ দিয়েও করতে পারো, যে কোনোটা করতে পারো। তো আমরা এখানে C# বা সি যেটা দেওয়া আছে এটাই আমরা ইউজ করি বেসিক্যালি। আপাতত আমরা দেখি প্রবলেমটা সলভের দিকে যাই। এখন এখানে কোড লিখতেছি আমি, বা ওখান থেকে আমি কোড কপি করে আনতে পারবো। তো এখানে আমি সবচেয়ে যে ইজিয়েস্ট ওয়েটা আমি তোমাদেরকে অ্যাপ্লাই করতে বলবো, যখনই প্রিন্টএফের কোনো কোশ্চেন থাকবে বরাবর এই যে আউটপুট যেটা চাচ্ছে সেটা কপি করবা, এবং সেটা এখানে বরাবর দিয়ে দিবা, সাথে একটা /n দিবা। এখন যে বিষয়টা হচ্ছে আমাদের আই থিঙ্ক প্রবলেমটা সলভ হয়ে গিয়েছে। তো আমরা সাবমিট করে দেই, একটা ক্যাপচা আসতে পারে আই গেস, আমি জানি না। না, হ্যাঁ সাবমিট হয়ে গিয়েছে। তো আচ্ছা, আমাদের মনে হয় কম্পাইলেশন এলোড দিচ্ছে, এর কারণটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সম্ভবত সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা যদি ল্যাঙ্গুয়েজে যাই, হ্যাঁ, তো আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, আবার সেম কাজটা করব প্রিন্টে। আচ্ছা, এটা একটু খেয়াল রাখতে হবে, এই জিনিসটা আসলে অনেক দিন ধরে করা হচ্ছে না, যার কারণে এই প্রবলেমগুলো ফেস করার মতোই। তো আমরা আবারও সেমভাবে প্রিন্ট চলে যাব, প্রিন্টের কাছে প্রিন্ট করছি যে আমাদের লাইফের ফার্স্ট প্রবলেমটা, এবং দেখো সাথে সাথে কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে মজা প্রবলেম সলভিংয়ের, যে আমার একটা কোড যখন আমি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, ওটা অ্যাকসেপ্ট হওয়ার যে মজাটা, এটাই হচ্ছে প্রবলেম সলভিংয়ের শুরুর দিকে যে শান্তিটা লাগে। তো এই জিনিসটাই তোমাদের কাছকে আমি মানে মূলত বলতে চাচ্ছিলাম যে এইভাবেই আগাতে হবে। তো আমরা একটা প্রবলেম সলভ করলাম, আরেকটা প্রবলেম আমরা চলে যাই। আমাদের সেকেন্ড প্রবলেমটা যদি আমরা একটু দেখি যে সেকেন্ড প্রবলেমটা কী ছিল, ওটা চলে এক্সট্রিমলি বেসিক, প্রবলেমের নাম 1001। তো এখানে বেসিক্যালি একটু খেয়াল করো, এখানে তোমাকে প্রথমে তোমার প্রবলেম সলভিংয়ের শুরুই হচ্ছে তোমার প্রবলেমটা বুঝতে হবে, পুরো প্রবলেমটা ইংলিশে পড়তে হবে তোমাকে ভালোভাবে। তো এখানে যেটা বলা আছে, এখানে আমাদের দুটো সংখ্যা দেওয়া থাকবে, সংখ্যাটা যোগ করে অ্যান্সারটা আমাদের এক্সের মাধ্যমে প্রিন্ট করতে হবে। লাইক তুমি যদি অনেক সময় ইনপুট আউটপুট দেখেও কিন্তু প্রবলেম সলভ করা যায়, তো ইনপুট আউটপুটটাও খেয়াল করবা। লাইক দেখো এখানে 9 10 আছে, আর এখানে 19 প্রিন্ট হচ্ছে, মানে কি 9 আর 10 যোগ করলে 19, আর অ্যান্সারটা এক্সের মাধ্যমে প্রিন্ট হচ্ছে। দ্যাটস মিনস তুমি যদি খেয়াল করে দেখো এক্সের মাধ্যমে প্রিন্ট হচ্ছে, মানে কি x = 19, তোমাকে এইভাবে প্রিন্ট করতে হবে। তো আমরা যাই একটু আমরা খেয়াল করি যে আমাদের যে অ্যাডিশনের যে প্রবলেমটা ছিল, আমরা মনে আছে আমরা সলভ করেছিলাম অ্যাডিশনের, একটু যাই আমরা অ্যাডিশনের কোডটাতে যাই। এখানে দেখো তো 10 আর 9 দিলে হচ্ছে কি না, আমরা কিন্তু এই প্রবলেমটা আগে সলভ করলাম, মানে তোমাদেরকে যখন শিখালাম কীভাবে করতে হয়। তো আমরা দেখো তো হচ্ছে কি না 19, বাট এখানে একটা জিনিস মিসিং আছে, এটা কি খেয়াল করতে পারছো তোমরা? সেটা হচ্ছে ওখানে বলা হয়েছে x = 19, এটা তো আমাদের এখানে দেওয়া নাই। তো এইটা কিভাবে দিব? এইটা যেভাবে দিব সেটা হচ্ছে, এবার আমরা দেখো, আর এখানে একটা জিনিস প্রত্যেকটা প্রবলেমে কর্নার কেস মাথায় রাখতে হবে। এখানে কর্নার কেস হচ্ছে, কর্নার কেস মানে কি জানো, তোমাকে আটকানোর জন্য তারা বিভিন্ন রকমের স্টেপ ইউজ করে থাকে। তো এখানে একটা স্টেপ ইউজ করছে, সেটা হচ্ছে আপার কেস, মানে তুমি এক্সের মান দিয়েছো, যদি এক্স তুমি আপার কেসে না দাও, মানে তুমি বড় হাতের লেটারে যদি না দাও, তাহলে তোমার কিন্তু অ্যাকসেপ্ট হবে না। তো বড় হাতের লেটারও দিলাম, সমান চিহ্নও দিলাম, স্পেস দিলাম, দেন আমাদের %d দিচ্ছি। %d মানে কি, আমাদের অ্যান্সারটা প্রিন্ট হচ্ছে। তো আমরা একটু যাই দেখি আমাদের কী হচ্ছে, x = 19, আমাদের পারফেক্ট অ্যান্সারকে আমরা পেয়েছি, ইয়াস পেয়েছি। আমরা একটু সাবমিট করে দেখি আমাদের কোডটা প্রপার ঠিক আছে কিনা। আমরা এখানে C++20, এটা হচ্ছে তোমার 20 সালের ভার্সন, যে নিচে একটা করে লাইন প্রিন্ট করতেছে না, তো লাইনের জন্য কি ইউজ করা হয়, নিউ লাইন /n। তো আমরা একটা /n দিয়েছি, আমরা আবার একটু সাবমিট করে দেখি।
এখানে আচ্ছা, এই বি ক্রাউডে তোমাদের প্রবলেম সলভ করানোর আরেকটা কিন্তু ওয়ে আছে, মানে আরেকটা কারণ আছে। এই কারণটা কি তোমরা সবাই জানো? আই থিঙ্ক জানো না। সেটা হচ্ছে এই জায়গায় একদম 100% প্রপারভাবে কোড লিখতে পারলে তোমার অ্যাকসেপ্ট হবে, তাছাড়া তোমার কোড অ্যাকসেপ্ট হবে না। তো আমরা বেসিক্যালি ভিডিও বেশি বড় করবো না, আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখানো ট্রাই করেছিলাম কিভাবে আমাদের যে সি প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা আছে, এই ল্যাঙ্গুয়েজ সি ল্যাঙ্গুয়েজটা শেখার সাথে সাথে কীভাবে প্রবলেম সলভিংয়ে এঙ্গেজ করতে হয় সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। বি ক্রাউডে যে লগ ইন করার যে এটা, যেমন ধরো আমি যদি, অনেকে আছে যেখানে যেহেতু ফার্স্ট টাইম তোমাদের প্রবলেম হতে পারে, তো এর জন্য আমি তোমাদেরকে দেখাবো যে বি ক্রাউডে বেসিক্যালি কীভাবে লগ ইন করতে হয়। এখানে যখন তুমি যাবা সার্চ করে bcrowd.com এখানে 3টা অপশন থাকে লগ ইনে থাকে ট্যালেন্ট, কোম্পানি, স্কুল। বাট তুমি ট্যালেন্টে চলে যাবা, মানে তুমি একজন এখানে শিখতে আসছো এরকম কিছু। তো কোম্পানি, স্কুল এই জিনিসটা স্কিপ করবা, এবং এখানে লগ ইন দেওয়ার সাথে সাথে তোমার বেসিক্যালি, আমার এখানে লগ ইন করা ছিল, সেশন ছিল, জায়গাটা ঢুকে পড়েছি। বাট তোমার কী করতে হবে, তোমার বেসিক্যালি এই জায়গাটাতে ইমেল দিয়ে তোমাকে একটা আইডি খুলে নিতে হবে, দেন তোমাকে লগ ইন করতে হবে। আর এই জায়গায় তুমি উপরে যদি খেয়াল করো, উপরে যদি খেয়াল করো, এখানে কন্টেস্ট আছে, প্রবলেম আছে, প্রবলেমে চলে যাবা। প্রবলেমে গেলে তোমার এই যে বিগিনার লেভেল প্রবলেম, এখান থেকে সিলেক্ট করে তুমি একটা একটি করে প্রবলেম সলভ করতে পারবে।